আলোচনা সমালোচনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুপার ক্লাসিকোর উত্তাপ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত পাকিস্তান মহারণ। মেগা টুর্নামেন্ট নিয়ে যত আলোচনা তার মোক্ষম জবাব দেওয়ার সুযোগ দু দলের সামনেই। হাই ভোল্টেজ এই ম্যাচে কে জয় তুলে নিবে, কার শক্তিমতো কতখানি, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আইসিসি ইভেন্ট ছাড়া শক্তিশালী এই দুই জায়ান্টদের একই মাঠে দেখা যায় না। দু দলের সবশেষ দেখা হয়েছিল 2023 বিশ্বকাপে। সে ম্যাচে জয় তুলে নেয় ভারত। 2017 সালে ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। এরপর বিশ্বকাপ ও এশিয়া কাপ মিলিয়ে ভারতের বিপক্ষে 6টি ওয়ানডে খেলে মেন ইন গ্রিন, যার 5টিতে হেরেছে আর একটি হয়েছে পরিত্যক্ত। সে হিসেবে দুই দলের মধ্যে ভারতকেই এগিয়ে রেখেছেন শহীদ আফ্রিদি। সঙ্গে পাকিস্তান দল নিয়েও সমালোচনা করেছেন তিনি। যদি আমরা ম্যাচ উইনারদের কথা বলি তাহলে বলবো ভারতের অনেক ম্যাচ উইনার নিয়ে দল সাজানো। ম্যাচ উইনার তারা যে জানে কিভাবে একাই ম্যাচ জিতিয়ে আনতে হয়। পাকিস্তানে এমন খেলোয়াড় নেই। ভারতের শক্তি তাদের মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে। তাদের মধ্যে ম্যাচ জেতানোর সক্ষমতা আছে। আমরা খেলোয়াড়দের অনেক সুযোগ দিয়েছি, কেউই ধারাবাহিকভাবে পারফর্ম করেনি। এই জায়গাতেই আমরা ভারত থেকে পিছিয়ে। ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাবনা কতখানি এমন প্রশ্ন আসলেই সবাই এগিয়ে রাখবেন মেন ইন ব্লুদের। ওয়ানডেতে শেষ 5 ম্যাচের 3টিতেই হেরেছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে রিজওয়ানদের পারফর্ম ভারতকে ভোগাতে পারবে না বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। পাকিস্তান এখন ভারতের মানের কাছাকাছিও নেই। সাম্প্রতিক সময়ে ভারত পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে, আর এবার পাকিস্তান তো আরও দুর্বল। এই কন্ডিশনে সফল হতে ভালো স্পিনার দরকার, কিন্তু পাকিস্তান দলে শুধু একজন ভালো স্পিনার আছে। তারা সালমান আগা বা খুশদিল শাহকে ব্যবহার করতে পারে, তবে তা যথেষ্ট নয়। পেস বোলিংয়েও খুব একটা প্রভাব পড়বে না। দুবাইয়ের ভেন্যুটা পাকিস্তানের বেশ পরিচিত। এই 22 গজে এখন পর্যন্ত 22 ম্যাচ খেললেও জয় পেয়েছে মাত্র 8টিতে। বিপরীতে 7 ম্যাচে মাঠে নেমে মাত্র 1 ম্যাচে হেরেছে ভারত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।